الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে আজকে যে বিষয় আলোচনা করব সেটা হলো একটা ভাইরাল বিষয়। আমাদের দেশের শীর্ষস্থানীয় একজন আলেম, একজন শেখুল হাদিস, একজন বিজ্ঞ আলেমে দ্বীন, অর্থাৎ আমাদের আকাবিরদের মধ্যে একজন আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেব হাফিজাহুল্লাহর একটা ভিডিও নিয়ে পুরা ফেসবুক, ইউটিউব তুলপাড়, যে তিনি জিহাদকে মাস্তানির সাথে তুলনা করেছেন, জিহাদকে অস্বীকার করেছেন, এরকম একটা কথা আমরা দেখতে পাচ্ছি। তো আসলেই কি তিনি জিহাদকে অস্বীকার করেছেন বা জিহাদকে মাস্তানির সাথে তুলনা করেছেন, নাকি তিনি অন্য কিছু বোঝাতে চেয়েছেন? এই বিষয়ে আমি আপনাদের সাথে ওনার ভিডিওটা শোনাবো এবং এরপরে ব্যাখ্যা করব। তো আলোচনার আগে আমরা সবাই মিলে ওনার ভিডিওটা একবার শুনে নেই। আমাদের আজকালকে অনেক নবীন হুজুররা বলেন আগে জেহাদ ছিল, ইসলাম ছিল, এখন জেহাদ নাই, যার কারণে ইসলাম নাই। এই কথাটা খ্রিস্টানদের ভাষ্যকারেরা, এটা ইহুদ খ্রিস্টানের স্লোগান। ইহুদ খ্রিস্টানরা যে সময় এই দেশে ব্রিটিশ ছিল, ওই সময় খুব মজমুন লেখা হইতো, আলোচনা হইতো। আর আপনার খ্রিস্টানরা বলতো যে মুহাম্মদের ভাগ্য ভালো, খুব ভালো যোদ্ধা এক গোষ্ঠী পেয়ে গিয়েছিলেন, যার কারণে কম দিনে আপনার ওনার রাজত্ব অনেক জায়গা জুড়ে আপনার কায়েম হয়ে গেছে। তাহলে এর মানেই তো হইল যে বেশি মস্তানি করতে পারে তারই আপনার দিন কায়েম হবে, হক না হকের কোনো মশলা নাই। এটা কাফিরদের কথা। জেহাদের মাধ্যমে দিন হওয়া, কোন জেহাদের মাধ্যমে কোন জায়গায় কোনো দিন হয় নাই। বদরের কথায় কে দিন পাইছে? বদরের যুদ্ধে কে মুসলমান হয়েছিল? উহুদের যুদ্ধে কে মুসলমান হয়েছে? খন্দকের যুদ্ধ একমাত্র গতফানি এক আপনার নেতৃস্থানীয় এক সাহাবী হযরত নুআইম ইবনে নহাম, উনি খন্দক পার হয়ে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কলমা পড়ি মুসলমান হয়েছেন। যুদ্ধে তো হন নাই, ইচ্ছা করি এই পারে এসে মুসলমান হয়েছেন, জিহাদে তো হন নাই। মুসলমান হয়ে উনি তরতিব করলেন, আর বনু কুরাইজা ভিতরে খন্দকের এই পারে, আর ওই পারে হইল আহজাব ওয়ালারা। তো এদের সাথে আপনার মনোমালিন্যতা সৃষ্টি করে দিলেন আপনার হযরত নুআইম ইবনে নহাম। কোন যুদ্ধে কে মুসলমান হয়? যুদ্ধ মুসলমান বানানোর জন্য নয়, যুদ্ধ ইসলামের দাওয়াত দিতে যে বাধা দেয়, এই বাধা দেনেওয়ালা শক্তিকে ফিনিশ করা, রাস্তার থেকে প্রতিবন্ধকতা উঠানোর নাম হইল জেহাদ। জেহাদে গায়ের উপরে আপনার অস্ত্র চালায়, মানুষকে মারে, তাহলে এই জেহাদে কলবে সফাই আনবে কেমন? কলবের সফাই আনার জন্য দাওয়াত ইলাল্লাহর দরকার। তো আপনারা ওনার ভিডিও শুনেছেন, উনি বলেছেন যে আমাদের কিছু নবীন আলিম তারা মনে করে যে জিহাদ না থাকলে ইসলাম থাকবে না, অর্থাৎ আগে জিহাদ ছিল, ইসলাম ছিল, এখন জিহাদ নাই, ইসলাম নাই। এরপরে তিনি বলছেন যে এ কথা তো ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে। বিশেষ করে ভারতবর্ষে যখন খ্রিস্টানরা ছিল তখন তারা বলতো যে মুসলমানরা তো তাদের ধর্ম তরবারির জোরে, অর্থাৎ জোর করে প্রচার করেছে। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে তিনি বলেছেন অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা বলে যে ইসলাম তরবারির জোরে, অর্থাৎ জোর করে মানুষের মধ্যে ইসলাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানুষকে জোর করে ইসলামে নিয়ে আসা হয়েছে। আর এই প্রশ্নটা আসলেই তো ইহুদি খ্রিস্টানদের। আপনারা যারা ধর্মতত্ত্ব নিয়ে লেখাপড়া করেছেন, অথবা বিশেষ করে আপনারা যদি জাকির নায়েক সাহেবের কনফারেন্স গুলা দেখবেন সেখানে অমুসলিমরা এই প্রশ্নটাই করে যে ইসলাম তো তরবারির জুড়ে প্রসার লাভ করেছে, অর্থাৎ জোর করে মানুষকে ইসলামে নিয়ে আসা হয়েছে। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে আসলে তো ইসলাম কাউকে জোর করে ইসলাম ধর্মে নিয়ে আসেনি। লা ইকরাহা ফিদ দ্বীন, কাউকে দিনের জন্য তো জোর করা যাবে না। এবং
এরপরে তিনি বলেছেন যে বদর যুদ্ধ কাকে মুসলমান বানানোর জন্য করা হয়েছে, এরপরে ওহুদ যুদ্ধ কাকে মুসলমান বানানোর জন্য করা হয়েছে। কথাটা তো সত্য, আপনারা আপনারা মতো বুঝতে পারেন। আমি যেটা বুঝেছি যে বদর যুদ্ধ তো কাউকে ইসলাম গ্রহণ করানোর জন্য যুদ্ধ হয় নাই, জিহাদ করা হয় নাই। ওহুদের যুদ্ধ তো কাউকে জোর করে মুসলমান বানানোর জন্য হয় নাই, বরং ইসলামকে রক্ষার জন্য হয়েছে। ইসলাম প্রচারের জন্য ওহুদের যুদ্ধ হয় নাই, বদরের যুদ্ধ হয় নাই, ইসলামকে রক্ষার জন্য হয়েছে। শুধু ওহুদ বদর না, পৃথিবীতে যত জিহাদ হয়েছে সব জিহাদই ইসলামকে রক্ষার জন্য হয়েছে। ইসলাম প্রচারে বাধা হয়েছে, জিহাদ হয়েছে। দেশ রক্ষার জন্য, মুসলমানদের ইজ্জত আবরু রক্ষার জন্য জিহাদ হয়েছে। আপনারা যদি একেবারে রিসেন্টলি কাছের দেশগুলোতে আমরা দেখি, আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, তাহলে আফগানিস্তানের এই যে আমাদের ছাত্র ভাইয়েরা, এরা যে মুজাহিদ, এই ব্যাপারে কি কারো কোনো দ্বিমত আছে? না উবাইদুল্লাহ ফারুক সাহেবের আছে, না যারা আমরা তার সমালোচনা করছি তার আছে? না, তারাই মুজাহিদ। কিন্তু আপনি যে বলছেন যে ইসলাম তরবারির জুড়েই প্রচার করতে হবে, আচ্ছা এই তালেবানরা বা এই ছাত্র ভাইয়েরা কি অন্য কোনো দেশে গিয়ে জোর করে এই তোমরা মুসলমান হও না তোমরা মেরে ফেলবো, এই কারণে 19 বছর যুদ্ধ করেছে? না, বরং তারা নিজেদের দেশ রক্ষার জন্য, মা বোনদের ইজ্জত রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য একটা আগ্রাসন যেটা তাদের উপর চেপে বসেছে সেটা থেকে বাঁচার জন্য তারা যুদ্ধ করেছে, জিহাদ করেছে। আপনারা যদি ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনে তাদের জায়গা দখল করে দখলদাররা বসেছে। এরপরে তাদেরকে রাস্তায় ঘাটে যেখানে পায় সেখানে ইয়ংদেরকে, তরুণদেরকে তুলে নিয়ে যায়, ছেলে শিশুদেরকে নিয়ে যায়, যুবতী মা বোনদেরকে নিয়ে যায়, দর্শন করে। দীর্ঘদিন থেকে, কয়েক দশক থেকে আমরা সেটা দেখে দেখে আসছি। এখন তারা তাদের সেই ইজ্জত রক্ষার জন্য, তাদের যে ভূমি রক্ষার জন্য, তাদের মা বোনদের সম্মান রক্ষার জন্য তারা এটাকে আত্মরক্ষামূলক যুদ্ধ শুরু করেছে। এখানে তো আমরা বলতে পারি না, বা আপনারাও বলতে পারবেন না যে তারা ইহুদিদেরকে এই মুসলমান হও নতুবা মেরে ফেলবো এই কারণে জিহাদ করছে। না, বরং তারা নিজেরা বাঁচার জন্য যুদ্ধ করছে, জিহাদ করছে। তাছাড়া এই জিহাদকে, হ্যাঁ এখানে আরেকটা কথা বলি যে উনি বলেছেন যে এর দ্বারা বোঝা যায়, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের যে কথা যে ইসলাম তরবারির জুড়ে প্রচার লাভ করেছে, এটা মেনে নিলে এই কথা বোঝা যায় যে যে বেশি মস্তানি করতে পারবে তার ধর্ম প্রসার লাভ করবে, সেটা হক হোক অথবা বাতিল হোক। অথচ ইসলাম তো মাস্তানি করে অথবা কাউকে মেরে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলে। ইসলাম তার সৌন্দর্য, তার আদর্শ দিয়ে মানুষকে পাগল করেছে। ইসলাম তার সত্য ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম, মানুষের সকল সমস্যার সমাধান দিতে পেরেছে, বিদায় মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পৃথিবীতে খ্রিস্ট ধর্মের লোকেরা তারা কিন্তু জোর করে মানুষদেরকে খ্রিস্টান বানায়, আমাদের দেশেও সেটা চলছে। কিন্তু ইসলাম তো এরকম না। ইসলাম যদি এরকম হতো তাহলে ভারতবর্ষে একটাও মুসলিম থাকতো না, কারণ 750 থেকে 800 বছর মুসলমানরা শাসন করেছে। এই বিষয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাবো, একটু ধৈর্য ধরে দেখবেন, এরপরে মন্তব্য করবেন। ভিডিও ক্লিপ দেখাবো বিশ্ববিখ্যাত দাঈ ইলাল্লাহ ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতে সুস্থতায় বারাকাত দান করুক। তাকে অমুসলিমরা স্বাভাবিক বেশিরভাগই এই প্রশ্নটা করে থাকে। আপনারা এই প্রশ্নটা শুনুন তিনি কি বলেন। এখন তারা বলে ইসলাম হলো সেই ধর্ম যেটা তরবারির জোরে ছড়ানো হয়েছে। এ ব্যাপারে খুব সুন্দর বলেছেন ডি লেসলি ওলেরি তার বইতে ইসলাম অন দ্য ক্রস রোডের 8 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ইতিহাসে এটা পরিষ্কার যে তরবারি হাতে নিয়ে মুসলিমদের ইসলাম ধর্মকে ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি গল্পটা একটা অসাধারণ মিথ্যে ছাড়া আর কিছুই নয়, যেটা বারবার করে বলা হয়ে থাকে। ডি লেসলি ওলেরি খুবই বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছেন ইতিহাসে এটা পরিষ্কার যে চরমপন্থী মুসলিমদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার গল্প একটা অসাধারণ মিথ্যে, যেটা বারবার বলা হয়ে থাকে। ইতিহাস আমাদের বলে যে আমরা মুসলিমরা 800 বছর স্পেনে রাজত্ব করেছি, আমরা আমাদের কাজ করিনি, আমরা মানুষকে দাওয়া দেইনি। পরবর্তীতে ক্রুসেডাররা আসলো, স্পেন দখল করলো, তখন একজন মুসলিমও প্রকাশ্যে আযান দিতে পারতো না। মুসলিমরা আমরা আরব দেশগুলো শাসন করেছি গত 1400 বছর ধরে। কিছুদিন ব্রিটিশরা করেছিল, কিছুদিন ফ্রেঞ্চরা শাসন করেছিল, তবে মুসলিমরা এই সময়টা বাদ দিয়ে আরব দেশগুলো শাসন করেছে গত 1400 বছর ধরে। তবু এখনো পরিসংখ্যান আমাদের বলে আরব দেশে প্রায় 1.5 কোটি মানুষ আছে যারা কপ্টিক খ্রিস্টান।
কপ্টিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান। যদি আমরা চাইতাম তাহলে আরবদের সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করতাম তরবারির জোরে। আমরা সেটা করিনি। এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টান আরব দেশে তারাই সাক্ষ্য দিচ্ছে, তারাই শাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারির সাহায্যে ছড়ানো হয়নি। মুসলিমরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় 1000 বছর। বর্তমানে ইন্ডিয়ায় 80%-এরও বেশি মানুষ অমুসলিম। আমরা যদি চাইতাম তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করতাম। আমরা সেটা করিনি, ইসলাম সে অনুমতি দেয়নি। ইন্ডিয়ার এই 80% অমুসলিম সাক্ষ্য দিচ্ছে, শাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ানো হয়নি। এ বিষয়ে আমাদের দেশের আরেকজন বিজ্ঞ আলিমেদিন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটা মন্তব্য আমরা দেখে নিই। সেটা হচ্ছে তরবারির জোরে ইসলাম আসে নাই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে। তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া এক জিনিস, আর ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার আরেক জিনিস। ইসলাম যে জিহাদ দিয়েছে তা অনেকটাই ডিফেন্সিভ, অফেন্সিভ নয়। তো প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন যে উনিও বলেছেন যে জিহাদ হচ্ছে ডিফেন্সিভ, অর্থাৎ আত্মরক্ষার জন্য। হ্যাঁ, জমহুর উলামায়ে কেরামের মধ্যে অনেকের মত আছে যে শুধু আত্মরক্ষার জন্য না, বরং এটা আক্রমণাত্মকও হতে পারে কখনো কখনো। তবে এই জিহাদকে বুঝতে গিয়ে আমাদের অনেকেই বাড়াবাড়ি করেছে, আবার অনেকে ছাড়াছাড়িও করে। বাড়াবাড়ি করেছে যেমন আব্দুর রহমান বাংলা ভাই, তারাও তো জিহাদ করেছে। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তারা জিহাদ করেছে। 63টা জেলায় একসাথে বোমা মেরেছে, নারী মেরেছে, শিশুদেরকে মেরেছে, এটাও তারা জিহাদ করেছে। আবার আফগানিস্তানের ছাত্র ভাইরাও জিহাদ করছে, ফিলিস্তিনের ভাইরাও জিহাদ করছে, যেখানে একজন ইহুদি মহিলার চরিত্র পর্যন্ত হেফাজত হয়। একজন বাচ্চা তো দূরের কথা, নিরস্ত্র মানুষদের জীবন যারা রক্ষা করে, এটা হচ্ছে জিহাদ। জিহাদ প্রয়োগের ক্ষেত্রে অনেকের দ্বিমত আছে, অনেকে বুঝতে বেশি বুঝে, অনেকে আবার এটাকে ছেড়ে দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু কোনো মুসলমান, ওবায়দুল্লাহ ফারুক সাহেব তো অনেক পরের কথা, সাধারণ একজন মুসলমান যার ইমান আছে, সে জিহাদকে অস্বীকার করতে পারে না, কারণ এটা মুহকাম একটা বিষয়। এটা যেদিন থেকে আল্লাহ পাক বৈধতা দিয়েছেন সেই দিন থেকে আর কখনো এটা রহিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যাওয়ার পরে আর কিয়ামত পর্যন্ত এটা রহিত হবে না। কিয়ামত যতদিন, পৃথিবী যতদিন থাকবে, জিহাদ ততদিন চলবে। তবে জিহাদ এর উদ্দেশ্য এটা নয় যে জোর করে তুই ইসলাম গ্রহণ করতে হবে, নতুবা মেরে ফেলবো, এরকম করে ইসলাম পৃথিবীতে প্রসার লাভ করেনি। এটাই তিনি বুঝাতে চেয়েছেন। বাকি আপনাদের বুঝ আপনারা বুঝেছেন, আমি আমার বুঝ বুঝেছি। আপনারা নিরপেক্ষভাবে যদি এই ভিডিওটা শুনেন, আশা করা যায়